ইউরোপ, জাপান, কোরিয়া সহ উন্নত দেশগুলোতে দক্ষ শ্রমিক পাঠাতে জোর দিয়েছে সরকার। এর অংশ হিসেবে জাপানে 5 বছরে 1 লক্ষ দক্ষ শ্রমিক পাঠানোর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীতে প্রবাসী কল্যাণ ভবনে গত 1 বছরে মন্ত্রণালয়ের কার্যক্রমে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। এছাড়া মালয়েশিয়া সরকার বাংলাদেশকে গ্র্যাজুয়েট প্লাস সহায়তা দেবার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। বলেন, মালয়েশিয়াতে যারা যেতে পারেননি তার মধ্য থেকে 8,000 শ্রমিক তারা নিচ্ছেন। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সব রিক্রুটিং এজেন্সিকে সমানভাবে সুযোগ দেবার অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া সৌদি আরব, জর্ডান, ওমানে অনিয়মিত নারী শ্রমিকদের নিয়মিত করতে সেদেশের সরকারের সাথে আলোচনা হয়েছে। আগামী 2-3 বছরের মধ্যে বিদেশে শ্রমবাজারে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি, আমরা শুধু মিডল ইস্ট আর মালয়েশিয়াতে সীমাবদ্ধ থাকবো না। আমরা আমাদের চোখটা একটু অন্যদিকে ফিরিয়েছি। আমরা ইউরোপ, মূলত ইস্ট ইউরোপ, ইটালি অবশ্যই আছে, আর হচ্ছে জাপান, কোরিয়ার দিকে চোখ ফিরিয়েছি। সব কাজ করতে পারবো না, অল্প সময়ের জন্য আসলে এইসব কাজ করা যায় না। ফাউন্ডেশনটা তৈরি করে দিয়ে যাচ্ছি। আমাদের নীতিমালাগুলো বা আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি, এটা যদি কন্টিনিউশন থাকে, আগামী 2-3 বছরের মধ্যে আমাদের বিদেশের শ্রম বাজারের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য এবং আশাব্যঞ্জক পরিবর্তন আসবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।